যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয় এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের, অফকোর্স তাদের দায় নিতে হবে যে বাংলাদেশে পলিটিক্যালি বিশৃঙ্খলা হবে। যাই হোক, এখন শেষ কথাটা আমি যেটা বলবো এটা হচ্ছে এই কালচারের প্রশ্নে আওয়ামী লীগ টিকে ছিল একটা বাইনারি করার মধ্য দিয়ে, যে ধর্ম এবং সংস্কৃতি, আপনি প্রগতিশীল আর আপনি মৌলবাদী। ধর্ম সংশ্লিষ্ট যে কোনো জিনিসকে আওয়ামী লীগ বারবার এটা দেখাতে চেয়েছে এবং তার এখানে ক্ষমতায় টিকে থাকার একমাত্র লজিক ছিল এটা যে আমাকে আমি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় নাই, কিন্তু আপনারা আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা, কারণ হচ্ছে আমি এখানে জঙ্গিবাদ মৌলবাদকে দমন করছি। তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক, ধর্ম বনাম সেকুলার, এই মারামারি আমরা আমাদের সাথে করতে চাই। এখন আপনি দেখবেন যে এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স, আমাদের কখনোই উচিত হবে না। আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, এই 1,37,570 বর্গ কিলোমিটার, এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্ন ন্যাশনাল মানে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাব। যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় রাখতে হবে, এটা কংগ্রেসেরও পজিশন, এটা বিজেপিরও পজিশন। তাহলে আমাদের এরকম অভিন্ন পজিশনগুলো কোথায়? এইটাই কিন্তু কালচারের প্রশ্ন, যে আমরা কোন কোন জায়গায় নিজেদের সাথে রাজনীতি করবো না, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কী কী জিনিস নিয়ে আমরা কিছু জিনিসকে মানে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো যে সকল ক্ষেত্রে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আছে, যে সকল ক্ষেত্রে আমাদের মানুষের জীবনে নিরাপত্তার প্রশ্ন আছে, তিনি যে ধর্মের মানুষই হন না কেন, যে জাতির মানুষই হন না কেন, তাদের সবাইকে আমাদের নিয়ে এই বাংলাদেশে থাকতে হবে। এবং আপনি দেখেন, আমরা আওয়ামী লীগের সমালোচনা করি যে আওয়ামী লীগ একটা ইসলাম বিদ্বেষকে বাংলাদেশে প্রমোট করেছে, আবার ইসলামপন্থীদের একটা অংশকে তারা অ্যাপিজও করতে চেয়েছে, কিন্তু তাদের একটা রাজনীতি ছিল যে ইসলামের বিরুদ্ধে একটা ভীতি ছড়ানো। শুধু সেটাই না, বাংলাদেশে যারা অন্য জাতিসত্তার মানুষ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আওয়ামী লীগ সবসময় কী বলেছে যে আমরা বাংলাদেশের, আপনি এখনও কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন নিয়ে আমাদের এত প্রবল আপত্তি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ সবাই বাংলাদেশি আর নাগরিকরা সবাই বাঙালি। আপনাকে নাগরিক হতে হলে এখানে বাঙালি হতে হবে, ঠিক আছে? আমরা এটার বিরোধিতা করে বলেছি যে বাংলাদেশের সকল নাগরিকরা বাংলাদেশি, এর মধ্যে অনেক জাতির মানুষ থাকবে, সবাই বাঙালি না। এবং এইবার যে নববর্ষটা উদযাপন হলো, আপনি মানে একজন অভিনেত্রী যদিও লিখেছেন যে খুবই নাকি দম বন্ধ করে একটা, মানে এখন আওয়ামী লীগ না থাকলে যদি কারো দম বন্ধ লাগে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এবারের মতো এত স্বতঃস্ফূর্ত এত চমৎকার নববর্ষ বাংলাদেশে অনেকদিন হয় না। এতদিন পর্যন্ত ছিল একটা চাপানো সরকারি আনুষ্ঠানিক একটা নববর্ষ। এবার আমি দেখলাম যে যাদের যেভাবে যত ধরনের আইডিয়া আছে সব আইডিয়া নিয়ে সবাই এবার নববর্ষ উদযাপন করেছে সারা দেশে, এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এখানে কিন্তু এবার কথাটা বলা হয়েছে বাংলাদেশিদের একটা উৎসব, কারণ আমাদের একদিন আগেই থাকে অন্যান্য জাতিসত্তার বিজু, বৈশাখী, এই সমস্ত উৎসব থাকে। ফলে আমরা এবার সকল, এবং এবার কাছে ভিজুয়াল ছিল, মানে সাধুরা এসেছিলেন, তারপর অন্য জাতিসত্তার মানুষরা ছিলেন, প্রচুর পরিমাণে ভিন্ন ধর্মের মানুষ ছিলেন। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে আমরা সকল ধর্মের মানুষ নিয়ে একসাথে থাকবো। এখন দিল্লির কিংবা ময়ূখ রঞ্জন না কি যেন নাম, কিংবা ওই যে পালকি শর্মা, তাদের মন খারাপ হতে পারে যে বাংলাদেশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া এত সুন্দর একটা নববর্ষ উদযাপন হলো, এবং আওয়ামী লীগ ছাড়াই এটা সম্ভব। আওয়ামী লীগ বরং বাংলাদেশের কালচারটাকে একটা রুগ্ন জায়গায় নিয়ে গেছিলো একটা। এবং আমি যারা কালচারাল অঙ্গনের মানুষ তাদের প্রতি আমার এর আগেও আমি অনুরোধ করেছি, তাদেরকে এখনও আমি আবারও আহ্বান জানাতে চাই যে কোনো বিশেষ দল, সেটা আওয়ামী লীগ হোক কিংবা এখন অন্য কোনো দল হোক, এমনকি আমাদের দল, কোনো বিশেষ দলের সাথে আপনাদের ভাগ্য আপনারা সম্পর্কিত করবেন না। মানে আপনাদেরকে দেখতে হবে যে কী করলে আমি জনগণের সাথে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। একটা বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শ যখন প্রচার করাটা কাজ হয়ে যায় সংস্কৃতি কর্মীদের, তখন যেটা হয় যে ওই রাজনৈতিক দলের সাথে আপনার ভাগ্য জড়িয়ে যায়। ওই রাজনৈতিক দল থাকলে আপনি থাকবেন, ওই রাজনৈতিক দল না থাকলে আপনি থাকতে পারবেন না। এটাই এখন দেখেন অনেক কালচারাল অ্যাক্টিভিস্ট কিংবা অভিনেত্রী নিয়ে যে জনগণের মধ্যে একটা প্রবল আপত্তি আছে, এটার উৎস কিন্তু এখানে। এই জন্য আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাউকে একটা ভোট দিব, এটা কোনো বিষয় না, কিন্তু আমি দেখবো ন্যাশনাল ইন্টারেস্ট কোনটা, এটা দেখা উচিত হবে। এখানে আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই আছে, যার সিনেমা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। তো এই ধরনের যারা মানুষ, যারা মানে গত প্রতিকূল পরিবেশের মধ্যেও অবস্থান নিয়েছিলেন, দেখেন ওনার সাথে কী ঘটেছিল তো আপনারা জানেন, এই শাহজাহান টাজান এরা কী করেছে। তো এই ধরনের মানুষ আরও বেশি আমাদের দরকার পড়বে, মানে যারা কালচারাল অঙ্গনের মানুষ কিন্তু একটা বিবেকের জায়গা থেকে কথা বলেন, কোনো রাজনৈতিক দলের কাছে আপনাকে মাথা বিক্রি করে দেওয়ার কোনো দরকার নেই। এইটাই হচ্ছে আমাদের নতুন যে জাতীয় সংস্কৃতির যে প্রস্তাব বা নীতি আপনার প্রণয়ন করতে চাচ্ছেন, আমি মনে করি এটা হচ্ছে 1 নম্বর কথা, যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা নাটক, সিনেমা বা ইত্যাদি যারা করেন, বা যারা বিভিন্ন ধরনের টেক্সচুয়াল কাজের সাথে জড়িত, তারা কোনো বিশেষ মতাদর্শ প্রচার করার কাজ হওয়া উচিত।
মানে আমাদের স্বাধীন দেশে 1971 সালের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা বিশেষ দলের কালচারাল অ্যাক্টিভিস্টরা প্রচার করে গেছেন এবং এই জন্যই বাংলাদেশের মানুষের এদের ব্যাপারে এত আপত্তি। সেটা যদি আপনারা না করে আপনি যদি মুক্তিযুদ্ধ ইতিহাসও করেন, তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের তো ভয়ঙ্কর কালো অধ্যায়। আওয়ামী লীগ কি করেছে? চা সিঙ্গারা খাইছে, বা কলকাতায় কি এগুলো আমরা কি ইতিহাস পড়ি নাই? কলকাতায় তারা কি করেছে? দেশের ভিতর থেকে যারা যুদ্ধ করেছে তাদেরকে তারা বলেছে তারা হলো রাজাকার, এগুলো তারা তখনই করেছে। তো আমি আমার কথাটা এইটা বলে শেষ করবো যে ধর্ম মানব সংস্কৃতি করার আমাদের দরকার নেই। ধর্মের অনেক দিক কালচারের মধ্যে চলে আসে। আমরা যে আমাদের দেশে প্রগতিশীল সমাজ ওয়েস্টের যে সেকুলারিজমকে নিয়ে অষ্টপ্রহর নৃত্য করে, এই সেকুলারিজমের 80% জিনিস হচ্ছে ক্রিশ্চিয়ানিটি থেকে আসা। তাতে করে কোনো অসুবিধা হয় না তাদের। আমাদের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেওয়া যাবে না। যদি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দলগুলোর হাতে দিয়ে ছেড়ে দিয়ে রাখেন, তাহলে তারা আবারও আমাদেরকে মানে ফেল